আটকাইতেছি না, আপনার ঠেলতেছেন কেন? তাহলে পল্লী চিকিৎসক প্রেসক্রিপশন লিখতে পারে? পল্লী চিকিৎসক প্রেসক্রিপশন লিখতে পারে? না, আপনি লিখতে পারেন কি না? নামের পাশে বড় বড় ডিগ্রি, সরকারি হাসপাতালের মতো নিয়ম মেনে অফিস টাইমে রোগী দেখা, অথচ চিকিৎসার নামে চলছে অদ্ভুত এক যন্ত্রের মাধ্যমে অভিনব প্রতারণা। ভিডি মানে হচ্ছে ভিলেজ ডাক্তার। ওকে ফাইন। আপনার LMAF এর ফুল মিনিংটা কি আপনি জানেন? লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্স। এরপর FA FA লোকাল মেডিকেল ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স। নো। আচ্ছা এরপরে আপনি আরেকটা ডিগ্রি করছেন RMP। শরীয়তপুরের জাজিরায় এমনই এক ভুয়া ডাক্তারের সন্ধান মিলেছে, যার খপ্পরে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন শত শত মানুষ। একটু বসেন, আপনার সাথে কথা আছে। আপনার সাথে কথা আছে ভাই, আরে বসেন না রে ভাই। নাম কি? হ্যাঁ, আপনি কি তার সহকারী? প্রায় 4 বছর ধরে জাজিরার নাওডোবায় আবাসিক বাসা ভাড়া নিয়ে এই চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন নিজেকে পল্লী চিকিৎসক দাবি করা মোহাম্মদ মাসুদ রানা। অভিনব প্রতারণার অংশ হিসেবে তিনি ব্যবহার করছেন একটি অনুমোদনহীন ডিভাইস। রোগীদের শরীরে সেই যন্ত্র ছোঁয়ালেই নাকি মুহূর্তেই ধরা পড়ে সব রোগ। আর এই ডিজিটাল জালিয়াতি দেখতেই 500 টাকা ভিজিট দিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন দূর দূরান্তের রোগীরা। আটকাইতেছি না, আপনার ঠেলতেছেন কেন? অনুসন্ধানে জানা যায় এটাই মাসুদের প্রথম প্রতারণা নয়। এর আগে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মুন্সিরহাট এলাকায় একই কায়দায় প্রতারণার চেম্বার খুলেছিলেন মোহাম্মদ মাসুদ রানা। সেখানে অনুমোদনহীন মেশিন ব্যবহারের অভিযোগে প্রশাসন তাকে জরিমানা সহ মেশিন জব্দ করে, কিন্তু স্থান পরিবর্তন করলেও বদলায়নি তার প্রতারণার কৌশল। গত 3 জুন সরজমিনে খবর নিতে জাজিরার সেই চেম্বারে হাজির হয় প্রতিবেদক টিম। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়েই চেম্বারে তৈরি হয় হট্টগোল। রোগী ফেলে পালানোর চেষ্টা করেন মাসুদ রানা, তবে শেষ রক্ষা হয়নি। ক্যামেরার সামনে এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের সব অপরাধ স্বীকার করেন তিনি। কোন মেডিকেলে পরীক্ষা দিয়েছেন? মেডিকেল চান্স করে ভাই, মেডিকেলে আছে না? কোন মেডিকেলে পরীক্ষা দিয়েছেন? এই মেডিকেলের নাম জানেন না? আমরা তো মেডিকেলে ভাই মেডিকেলতে দিনছি কলেজে পাস করার পর আপনি স্লিপ দিব, আপনি মুখ মেডিকেলে পাইছেন, কিন্তু আমরা তো পাসই করছি। প্রেসক্রিপশন অনুমতি নেই এখন, অনেক এমবিবিএস ডাক্তারদের প্রেসক্রিপশন অনুমতি নেই, বাস্তব কথা ভাই। এনে অনেক এমবিবিএস ডাক্তার প্রেসক্রিপশন করার অনুমতি নাই, যদি সে অনুমতি নাই প্রেসক্রিপশন করা। এদিকে বিষয়টি নিয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশা জানান, সে যদি পল্লী চিকিৎসকও হয়, একজন পল্লী চিকিৎসকের প্রেসক্রিপশন লেখার কোনো আইনগত সুযোগ নেই। আর মাসুদ যে মেশিন ব্যবহার করছেন, বাংলাদেশে তার কোনো অনুমোদনও নেই। মোহাম্মদ মাসুদ রানা নামে একজন লোক, সে বিভিন্ন প্রতারণামূলক ডিভাইস ব্যবহার করে চিকিৎসা সেবা দিতেছেন। সে বাংলাদেশ সরকারের প্লাস বিএমডিসির স্বীকৃত কোনো চিকিৎসক না। সে এভাবে রোগী দেখতে পারেন না এবং সে কোনো প্রেসক্রিপশনও করতে পারেন না। আর আমার জানা মতে দুনিয়ায় এমন কোনো ডিভাইস নেই যেটা রোগীর গায়ে দিলে সকল রোগের কথা বলে দিতে পারবে। সেটা টোটালি একটা প্রতারণামূলক কাজ সে করতেছে। আমি এ ব্যাপারে অবগত ছিলাম না, আমি আজকে শুনলাম। অতি দ্রুত আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।